जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণী। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 22। স্বামী মাধবানন্দ। 1975 সালে আমি যখন হলিউডে ছিলাম, সেই সময়ে উদ্বোধন পত্রিকার 76 বর্ষ 10ম সংখ্যায় স্বামী মাধবানন্দজি সম্পর্কে স্বামী নিরাময়ানন্দ লিখিত একটি হৃদয়গ্রাহী নিবন্ধ আমার চোখে পড়ে। লেখাটি কর্মযোগের গূঢ় রহস্য বুঝতে আমায় সাহায্য করে। আমি সঙ্গে সঙ্গে সেটি ইংরেজিতে অনুবাদ করে প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদকের কাছে পাঠাই এবং তিনি 1975 সালের নভেম্বর মাসে প্রবুদ্ধ ভারত পত্রিকায় সেটি প্রকাশ করেন। প্রবন্ধটির শিরোনাম ছিল ওয়ার্ক অর ওয়ারশিপ। 1964 সালে আমি যখন বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ছিলাম, তখন আমি স্বামী মাধবানন্দজির একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সে সময় তিনি আধ্যাত্মিক জীবনের কিছু গোপন রহস্য আমার কাছে ব্যক্ত করেন, যেমন কিভাবে মনের চঞ্চলতা নিয়ন্ত্রণ করতে হয় এবং কেমন করে মনকে অন্তর্মুখ করা যায়। একদিন বিছানায় মশারির মধ্যে বসে ধ্যান করার সময় তার একটি দুর্ঘটনা ঘটে। ধ্যানের পরে যেই নিচু হয়ে প্রণাম করতে গিয়েছেন, অমনি তিনি বিছানা থেকে মেঝেতে পড়ে যান, কারণ তার চতুর্দিক সম্পর্কে তিনি তখন সজাগ ছিলেন না। তার ফিমার বোন উরুর হাড় ভেঙে যায়। তিনি যখন হাসপাতাল থেকে ফিরে এলেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেমন আছেন মহারাজ? ভালোই আছি, তিনি উত্তর দিয়েছিলেন। ফের আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার কি এখনো ব্যথা আছে? তার শারীরিক যন্ত্রণার কথা মনে করিয়ে দেওয়াটা তিনি পছন্দ করেননি। তখন তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি ভালো আছো তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমি উত্তর দিয়েছিলাম। তিনি তৎক্ষণাৎ বললেন, না, তোমার সব কিছু ঠিক নেই। যদি কোনো চিকিৎসক তোমার দেহ পরীক্ষা করেন, তিনি তোমার শারীরিক অবস্থার মধ্যে কিছু না কিছু অনিয়ম দেখতে পাবেন। সম্পূর্ণ নিরোগ শরীর হলো একটা পরস্পর বিরোধী কথা। আমি এক যথার্থ শিক্ষা পেলাম। স্বামী মাধবানন্দজি নবীন ব্রহ্মচারীদেরও যেভাবে সম্মান দিতেন তা বিস্ময়কর। মানবিক মর্যাদাকে তিনি অত্যধিক গুরুত্ব দিতেন। এমনকি তার সেবকদেরও কলিং বেল টিপে ডাকতে তিনি অনিচ্ছুক ছিলেন। তার অসুখের সময় তার সেবকদের ওপর দায়িত্ব ছিল 24 ঘন্টায় তাকে দেখাশোনা করা। আবার তাদের নিজেদেরও কিছুটা বিশ্রামের প্রয়োজন হতো। সেজন্য তার নৈশকালীন রাত্রি 11টা থেকে ভোর 5টা অবধি দেখাশোনার জন্য প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের তার ঘরে নিযুক্ত করা হয়েছিল। প্রথম দিন রাত্রে 11টা থেকে 2টা অবধি আমি তার সেবা করেছিলাম। তারপর অন্য আরেকজন ব্রহ্মচারীর পালা পড়ে। এহেন একজন দুর্লভ সন্তের সেবা করা ছিল অসীম সৌভাগ্যের কথা। তার ঘরের এক কোণে বসে একটি ছোট টেবিল ল্যাম্প চালিয়ে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তাম এবং লক্ষ্য রাখতাম যদি কল ঘরে যাওয়ার সময়ে মহারাজের কোনো সাহায্যের প্রয়োজন হয়। বিকালবেলায় স্বামী মাধবানন্দজি তাঁর ঘরের দক্ষিণ দিকের বারান্দায় তাঁর ক্যাম্বিসের ইজি চেয়ারে এসে বসতেন। তা
তার পা দুটি একটা বেতের মোড়ার উপর রাখা থাকত। একদিন তিনি যখন স্বামী গঙ্গেশানন্দজির সঙ্গে কথা বলছিলেন, তখন আমি সেখানে যাই। স্বামী গঙ্গেশানন্দজি আমায় অত্যন্ত স্নেহ করতেন। সেজন্য তিনি স্বামী মাধবানন্দজির সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন, এই ভেবে যে হয়তো মহারাজ আমাকে ভালো চেনেন না। স্বামী মাধবানন্দজি সঙ্গে সঙ্গে বললেন, আমি ওকে বিলক্ষণ চিনি, ওর মুখে সব সময় হাসি লেগে আছে। আমি তার এই মন্তব্যকে আমার প্রতি তার আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলাম। মনে পড়ে মাধবানন্দজির যেদিন শরীর যায়, 6ই অক্টোবর বুধবার সন্ধ্যা 6:50, সেদিন আমি স্বামীজির মন্দিরের পূর্ব দিকে গঙ্গার গোল পোস্তার উপর বসে জপ করছিলাম। তারপর দেখলাম মঠের কর্মীরা শ্মশানের রেলিংগুলো খুলছে। কৌতূহলবশে আমি উঠে গিয়ে একজন সাধুর মুখে শুনলাম মাধবানন্দজি দেহ রেখেছেন। পরদিন আমরা সমবেতভাবে বেদ পাঠ করেছিলাম। রামকৃষ্ণ সংঘের একজন মহান সাধু চলে গেলেন, কিন্তু রেখে গেলেন একটি আদর্শ জীবন পরবর্তী প্রজন্মের জন্য। যে কথা দিয়ে শুরু করেছিলাম, স্বামী মাধবানন্দজি সম্পর্কে কিছু লেখা অত্যন্ত দুরূহ ব্যাপার। তিনি ধর্ম প্রসঙ্গের আলোচক ছিলেন না। তিনি ধর্মকে অনুশীলন করে তার সুস্পষ্ট প্রকাশ ঘটিয়েছিলেন। তার জীবনই ছিল তাঁর বাণী। স্বামী মাধবানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল নির্মল, যার অর্থ কলুষতাহীন। তিনি এই নামকে প্রকৃতই সার্থক করেছিলেন। তিনি ছিলেন যথার্থই একজন মহাপ্রাণ। 2. স্বামী মাধবানন্দ প্রসঙ্গে অন্যান্য সাধুর মুখে নিম্নলিখিত ঘটনাগুলি শুনেছি। এক যুবক রোজ কথামৃত পড়ে সাধু হওয়ার জন্য বেলুড় মঠে যায়। সে স্বামী মাধবানন্দের সেক্রেটারি স্বামী প্রমথানন্দের সঙ্গে দেখা করে। স্বামী মাধবানন্দের কাছে স্বামী প্রমথানন্দ যুবকটির সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন যে সে রোজ কথামৃত পড়ছে। স্বামী মাধবানন্দজি সেক্রেটারিকে বলেন, যুবকটিকে স্বামীজির বই রোজ পড়তে বলো। কথামৃত পড়লে সাধু হওয়া যায় না। কথামৃত পড়লে ভগবান লাভ হয়। তখন কে আর সাধু হবে? স্বামীজির বই পড়লে ভেতরে অনুপ্রেরণা আসবে, তখন সাধু হওয়ার বাসনা জাগবে। একজন ব্রহ্মচারী মাধবানন্দজির কাছে গিয়ে বলল, মহারাজ, আমার মনে বড় অশান্তি, কিসে শান্তি পাবো বলে দিন। মহারাজ বললেন, আমি বড়ই দুঃখিত যে তোমার মনে শান্তি নেই। আচ্ছা, কলকাতা থেকে অনেক ধনী ব্যক্তি দামি গাড়িতে করে বউ ছেলে মেয়েকে নিয়ে বেলুড় মঠে আসে। তারা ঠাকুরকে প্রণাম করে, তোমাকেও প্রণাম করে শান্তি পাওয়ার জন্য। তারা তোমার পায়ের ধুলো নিয়ে শান্তি পায়, অথচ তুমি বলছো যে তোমার মনে শান্তি নেই। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে। স্বামী বাসুদেবানন্দ একবার তুরীয়ানন্দজিকে প্রশ্ন করেন, শান্তির উপায় কি? মহারাজ বললেন, বৈরাগ্য মেবা ভয়ম। এটা জপ করো, এতেই শান্তি। কোনো কাম্য বস্তু পাওয়ার চেষ্টা করো না। যদি ভালো জিনিস আপনি আসে ভালো, যদি চলে যায় বলবে বৈরাগ্য মেবা ভয়ম। বৈরাগ্য একমাত্র মানুষকে নির্ভীক করে। মাধবানন্দজি একবার তাঁর সহকারী সাধুকে বললেন, দেখো, আমার জেনারেল সেক্রেটারির পদে থাকা উচিত নয়, আমি অনুপযুক্ত। অপর সাধুটি বললেন, কেন মহারাজ? মহারাজ বললেন, দেখো,
একটু আগে একই কেন্দ্রের দুজন সাধুর সঙ্গে আমার ইন্টারভিউ হলো আলাদাভাবে। আমি একই বিষয়ে দুজনের জবানবন্দি শুনলাম। দুজনের কথা সম্পূর্ণ বিপরীতভাবে প্রকাশ পেল। এখন আমি বুঝতে পারছি না কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। একজন ডেফিনেটলি মিথ্যা বলছে। আমার তো ঠাকুরের মতো ক্ষমতা নেই যে ধরতে পারবো কে মিথ্যা বলছে। তিনি অপরের মন আয়নাতে দেখা মুখের মতো দেখতে পারতেন। সুতরাং আমার রিজাইন করা উচিত। তিনি মনে প্রাণে সত্যকে পালন করতেন। একদিন গম্ভীর মহারাজ আমাকে বলেন, দেখো, রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় নির্মল মহারাজের ডিসিশন সবাই মাথা পেতে নিত। তার কথার উপর কথা বলার ক্ষমতা কারও ছিল না, কারণ তার ত্যাগ বৈরাগ্যমণ্ডিত অমল ধবল চরিত্র, নিঃস্বার্থপরতা ও পক্ষপাতহীনতা, সাধুত্ব ও পাণ্ডিত্য, সংঘের প্রতি ভালোবাসা ও আনুগত্য, ঠাকুর মায়ের প্রতি ভক্তি ও প্রখর বুদ্ধির জন্য সব সাধু তাকে শ্রদ্ধার সঙ্গে মান্য করতেন। তিনি স্পিরিচুয়ালিটি, মরালিটি ও এথিক্সের উপর দাঁড়িয়ে সংঘ পরিচালনা করতেন। সাধুদের প্রতি তার ভালোবাসা, করুণা, ক্ষমা ছিল অপরিসীম। স্বামী হিরণময়ানন্দ বলেছিলেন, নির্মল মহারাজ যদি কোনো সাধুকে তার বেঠিক কর্মের জন্য শাস্তি দিতেন, সে সাধু তা মাথা পেতে নিত, কারণ সে জানত যে এই শাস্তি এসেছে এক মহান সাধুর কাছ থেকে, যার মনে কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই। মনু মহারাজ স্বামী অচিন্তানন্দ ছিলেন রুক্ষ মেজাজের। বেলুড় মঠের সাধু নিবাসে থাকতেন। অন্যান্য সাধুর সঙ্গে বিশেষ বনিবনা ছিল না। একদিন নির্মল মহারাজ তাকে ডেকে বলেন, মনু, তোমার নামে কমপ্লেন আছে। মনু মহারাজও উত্তরে বললেন, আপনার নামেও কমপ্লেন আছে। নির্মল মহারাজ বললেন, দেখো, আমার নামে যে কমপ্লেন সেটা কালীকৃষ্ণ মহারাজ, প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দ দেখবেন, আর তোমার নামে যে কমপ্লেন সেটা আমি দেখব। নির্মল মহারাজ ছিলেন জেনারেল সেক্রেটারি, দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য অর্ডার। বেলুড় মঠে লাইব্রেরি ছিল পুরানো মিশন অফিসের উপরের তলায়, এবং সেখানে ট্রাস্টি মিটিংও হতো। লাইব্রেরিয়ান চন্দ্র মহারাজের পেটে আলসার ছিল, সেজন্য 1 পোয়া দুধ তার জন্য বরাদ্দ ছিল। বেলুড় মঠের তখন গরিব অবস্থা, ঠিকমতো খাওয়া মিলত না। এদিকে মঠের ম্যানেজার মহারাজ চন্দ্র মহারাজের দুধ বন্ধ করে দিয়েছেন। চন্দ্র মহারাজ লাইব্রেরিতে গিয়ে খুব জোরে জোরে হেউ হেউ করে ঢেকুর তুলছেন। লাইব্রেরির পূর্ব দিকে নির্মল মহারাজের ঘর ও অফিস। তিনি ওই ঢেকুরের আওয়াজ শুনে চন্দ্র মহারাজকে ডেকে ঢেকুরের কারণ জিজ্ঞাসা করে জানলেন যে তার জন্য বরাদ্দ দুধ বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর নির্মল মহারাজ ম্যানেজার মহারাজকে বলে পাঠালেন যে তার জন্য বরাদ্দ দুধ যেন চন্দ্র মহারাজকে দেওয়া হয়। ব্যাস, ম্যানেজার মহারাজ সঙ্গে সঙ্গে চন্দ্র মহারাজকে পূর্বের মতো দুধ দেওয়ার ব্যবস্থা করলেন, এবং নির্মল মহারাজের দুধের বরাদ্দ যথারীতি রইল। মাধবানন্দজি পঞ্জিকা খুব মানতেন। কোথাও যেতে হলে পঞ্জিকার শুভক্ষণ দেখে বের হতেন। একবার মায়াবতী থেকে ঘোড়ার পিঠে বসে নামছেন, তারপর হঠাৎ ঘোড়ার ওপর থেকে রাস্তার ঝোপের পাশে পড়ে যান। সঙ্গের সাধুরা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করল। একজন সাধু বলল, মহারাজ, আপনি তো শুভ দিনক্ষণ দেখে যাত্রা করলেন, অথচ এই অ্যাক্সিডেন্ট হলো। মহারাজ উত্তর দিলেন, দেখো, আমার তো পাহাড়ের খাদে পড়ে মৃত্যু হতে পারত, তার বদলে দিনক্ষণ দেখেছি বলে
রাস্তার পাশে পড়ে একটু কেটে কুটে গিয়েছে। ঠাকুরের সন্তানদের পর রামকৃষ্ণ সংঘে মাধবানন্দজি একজন আদর্শ সাধু হিসাবে পরিগণিত হন। হি ওয়াজ ট্রুলি এ রোল মডেল। কথামৃতয়ে ঠাকুর সাধুর যেসব লক্ষণ বলেছেন সেসব তার মধ্যে বিকশিত হয়েছিল। এত বড় গুণী সাধু হয়েও তিনি ছিলেন সম্পূর্ণ নিরহংকারী। 1961 সালে মহারাজ ব্রেন টিউমার অপারেশন করবার জন্য আমেরিকায় যান। স্বামী নিখিলানন্দ সব ব্যয়ভার বহন করেছিলেন। তিনি আমেরিকায় প্যান্ট কোট পরে যান। এয়ারপোর্টের লোকেরা অবাক হয়ে দেখল সব গেরুয়াধারী সাধু প্যান্ট কোট পরা এক ভদ্রলোককে প্রণাম করছে। 1964 সাল, আমি তখন বেলুড় মঠের ট্রেনিং সেন্টারে। আমাদের এক সহপাঠী ব্রহ্মচারী মাধবন খুব দর্শন চর্চা করত। গীতা, উপনিষদ, বিবেক চূড়ামণির প্রচুর শ্লোক তার মুখস্থ ছিল। সে একদিন মাধবানন্দজিকে দর্শনশাস্ত্রের নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে দিল। মহারাজ তখন সংঘের প্রেসিডেন্ট। তিনি ব্রহ্মচারীকে সোজা বললেন, দেখো, আমি এখন কথামৃত এর ছাত্র। তোমার ওইসব দার্শনিক প্রশ্ন ট্রেনিং সেন্টারের আচার্যদের জিজ্ঞাসা করো। ওইকালে মহারাজ বৌদ্ধিক জগতের পরপারে অনুভূতির রাজ্যে বাস করতেন। তিনি হয়তো আঁচ করেছিলেন যে ব্রহ্মচারীর জ্ঞাপায়ী তুমিচ্ছা, অর্থাৎ জানবার ইচ্ছা নয়, জানাবার ইচ্ছা যে সে কত জানে। এই প্রচার বিমুখ সন্ন্যাসী অর্ধ শতাব্দীর ওপর জগৎ থেকে বিদায় নিয়েছেন। তবুও তার আদর্শ জীবন আমাদের এখনো অনুপ্রেরণা দিচ্ছে এবং শেখাচ্ছে প্রকৃত সাধুর জীবন কী রূপ হওয়া উচিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।